This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অনুপ্রবেশের উদ্বেগের মধ্যেই মুর্শিদাবাদে আবার প্রচুর পরিমাণে সিম কার্ড উদ্ধার হয়েছে বেলডাঙ্গায়। জাল নথি দিয়ে তোলা হয়েছে এই সমস্ত সিম কার্ড বলে জানা যাচ্ছে। প্রায় 1200 সিম কার্ড আর 11টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে মুমিন মল্লিক আর হোসেন মল্লিক নামের দুজনকে। অন্যের নথি দিয়েও সিম কার্ড তোলার অভিযোগ রয়েছে এবং পুলিশের সূত্রে যা খবর, মোবাইলগুলো বিহার ঝাড়খণ্ড থেকে নিয়ে আসতো তারা। সিম কার্ডগুলো প্রচুর দামে বিক্রি করা হতো, কিন্তু কাদেরকে তারা বিক্রি করত? এই সিম কার্ডগুলি কারা ব্যবহার করে আর কোন উদ্দেশ্য নিয়ে? কোনো জঙ্গি সংগঠন বা দুষ্কৃতীদের কি সরবরাহ করা হতো? এই সমস্ত খোঁজ করছে পুলিশ। যিনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের নাম হচ্ছে মুমিন মালিক আর হোসেন মালিক। তারা দুই ভাই সম্পর্কে এবং তারা বেসিক্যালি বিভিন্ন জায়গায় ফেরির কাজ করে এবং সেখান থেকে যে কিপ্যাড মোবাইল যেগুলো হয় সেই মোবাইলগুলোকে তারা কালেক্ট করে এবং তার মধ্যে সিম থাকে এবং সেই সিমগুলোকে তারা নিয়ে বিভিন্ন জায়গাতে লোকেদের বিক্রি করে। তো আমরা আরও তদন্তের মাধ্যমে আমরা আরও কিছু নাম পেয়েছি, সেগুলোকেও রেড করা হবে। এটা বেসিক্যালি বিভিন্ন যে সাইবার ফ্রড হয়, যে চিটিং কেসগুলো হয়, এগুলো লার্জার কনস্পিরেসি আছে। আমরা চেষ্টা করছি তদন্তের মাধ্যমে যে এর মধ্যে কারা কারা ইনভলভ আছে বা এই সিমগুলো কোন কোন অসামাজিক কাজে ব্যবহার হয় সেগুলো খুঁজে বার করা এবং তাদেরকে তদন্তের আওতায় নিয়ে এসে যথাযথ শাস্তির ব্যবস্থা করা। তৃণমূল নেতাদের কেউ কেউ শুভেন্দুকে ভেট পাঠাচ্ছেন। রাতের অন্ধকারে শুভেন্দুর বাড়িতে উপহার কেন যাচ্ছে? তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে বিস্ফোরক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। নাম সামনে আনুন, হুমায়ুনকে চ্যালেঞ্জ তৃণমূল বিধায়ক রবিউলেরই। তৃণমূলের গৃহযুদ্ধে তাল ঠুকছে বাম বিজেপি সহ বিরোধীরা। কার সাথে কার কথা হচ্ছে, কার সাথে? এই জেলার যারা নেতা হয়ে বসে আছে তাদেরকে জিজ্ঞেস করুন তো। দিনের বেলায় সারাদিন তৃণমূল বড় বড় পদ নিয়ে বসে আছে, তারা কেন শুভেন্দু অধিকারীর বাড়িতে রাতের অন্ধকারে ভেট পাঠায়? এই জেলার কতজন এমএলএর সাথে শুভেন্দু অধিকারীর কত রকম যোগাযোগ আছে আপনারা একটু অনুসন্ধান করুন তো। তাদের যদি পোস্ট থাকে শুভেন্দু অধিকারীর বাড়িতে অন্য কিছু পাঠিয়ে শুভেন্দু অধিকারীর সাথে আজও যোগাযোগ রেখে এই জেলার প্রশাসনের অধিকাংশ যারা পদে বসে আছে, পোস্ট হোল্ড করে আছে, ওসি আছে, আইসি আছে, তাদের সাথে এখনো শুভেন্দু অধিকারীর কত রকম যোগ সাজসে আছে, সেগুলো অনুসন্ধান বের করে আমাদের দিদির কাছে পাঠান খবরগুলো। এবার কার সঙ্গে কি যোগাযোগ আছে সেটা তো আমরা জানি না। আর যদি থাকে তাদের নামগুলো বলা উচিত বলে আমি মনে করি। কারা কারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখে, তাহলে আরো পরিষ্কার হয়ে যায় যে অমুক নেতা শুভেন্দু অধিকারীকে ভেট পাঠায়, সেটা নিশ্চয় বললে ভালো হয়। এদিকে তৃণমূলেরই বহরমপুরের বিধায়ক তিনি বলছেন হুমায়ুনই তলায় তলায় শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছেন না। তো বিতর্ক উস্কে দিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক, মাফ করবেন, সুব্রত মৈত্র। কারা শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছেন নাম প্রকাশ করুন, না হলে বুঝতে হবে তিনিও তলায় তলায় যোগাযোগ রাখেন। রাগঢাক না করে বললেন বিজেপি বিধায়ক। উনি অনেক কিছু আশা করেছিলেন মমতা ব্যানার্জির কাছ থেকে, ওনাকে শূন্য হাতে ফিরতে হয়েছে। ওনার বর্তমান অবস্থা খুবই খারাপ, না সভাপতি হতে পারলেন, না চেয়ারম্যান হতে পারলেন। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করে ওনাকে রেখে দেওয়া হয়েছে। এই জন্যই মাঝে মধ্যেই উনি মিডিয়ার মাধ্যমে বিষাদগার করে উঠছেন হতাশায়। আর শুভেন্দু অধিকারীর কাছে মুর্শিদাবাদ জেলার শুধু না, পশ্চিমবঙ্গের কার কার যোগাযোগ আছে, কোন কোন তৃণমূল নেতা ওনার সাথে যোগাযোগ রাখেন, সেটা উনি জানলেন কি করে? তাহলে ওনাকে যদি কেউ বলে থাকে তাহলে ওনার উচিত সেই নামটা প্রকাশ করে দেওয়া, আর নাকি উনিও তলে তলে যোগাযোগ রাখেন, সেটাও চিন্তার বিষয়। আর এর মধ্যে আবার বীরভূমের খবর, কারণ কাজল আর অনুব্রত দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে আসছে। তৃণমূলের মিছিল শিউরি বেনিবাঁধব স্কুল মোড় থেকে শুরু হলেও শেষ হয় দুভাগে। একদিকে গদা হাতে অনুব্রত মণ্ডল, অন্যদিকে দেখা যায় কাজল শেখকে। মিছিল শেষের পর কাজল শেখকে ছোট মাছ বলে কটাক্ষ করেন অনুব্রত। পাল্টা অনুব্রত শারীরিক কারণ তুলে কটাক্ষ কাজল শেখের। होगा देख लेगा। तृणमूलेर कर्मी हচ্ছে মাগুর মাছ আর চ্যাং মাছ,
পালাতে জানে না, মরতে জানে না, ঠিক টাইমে বেরিয়ে পড়ে। দলীয় কর্মীদের বলে দিয়েছি 230 থেকে 240, বীরভূম জেলায় 11টা আছে, 11টায় 100 বার বললাম। বোলপুর সাব ডিভিশন, সিউড়ি সাব ডিভিশনে যে 3টে এমএলএ আছে 3টেরই ভোট হয়ে গেল। বোলপুর সাব ডিভিশনে যটা এমএলএ আছে তটারই ভোট হয়ে গেল। নিশ্চয়ই মমতা ব্যানার্জি তারা রানিং ক্যান্ডিডেট, তাদেরই প্রার্থী করবে। কার কত দূর, কার কত ক্ষমতা, আমার সব জানে। ছোট মাছ কদিন জলে আনলে লাফালাফি করে, ঘন ঘন দেখা দেয়, তারপর আস্তে আস্তে উপস্থিত। বিধানসভায় খেলা হবে দাদা? খেলা তো আরম্ভ হয়েছে ভাই। একই মিছিলে দুটো মিছিল, একদিকে আপনার মিছিল চললো, আপনার গাড়ি, অন্যদিকে কেষ্টমণ্ডলের মিছিল চললো। কেউ ঠিকঠাক যদি হাঁটতে না পারে, কারো যদি শারীরিক অক্ষমতা থাকে, তার দায়ভারটা তো আমার নয়। আমাকে নবযৌবনের সঙ্গে যেতেই হবে, আমাকে প্রবীণদের সঙ্গে হাঁটতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন নবীন প্রবীণ সকলকে নিয়ে চলা বার্তা দিয়েছেন। মণ্ডল বলেছে ছোট মাছ বেশি লাফায়, নামনাগড়ায় কটাক্ষ। কোন মাছ বেশি লাফায়, কোন মাছ কম লাফায়, সেটা তিনি যে বিষয়ে মন্তব্য করেছেন, কেন বলেছেন, কী জন্য বলেছেন আমি জানি না। তবে এটা বলবো, আমার পেটে অনেক ঘাটের জল আছে। আমি দেখতে পাইনি গদা কে দিয়েছে, কোথা থেকে দেওয়া হলো, এবং গদা হাতে করে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তার আছে কিনা, সে বিষয়ে সংশয় আছে।